আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ছোট একটা অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন আমার ছোট ৩ টা গরু আছে। আর এই গরু ৩ টা কেনার পর আমি মাত্র ১ সপ্তাহ রেস্টে রাখার পর কৃমিনাশক, লিভার টনিক এবং জিঙ্ক ব্যবহার করি ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আলহামদুলিল্লাহ গরুগুলো এখন খুব সুন্দর হয়ে উঠছে। কোনো দানাদার খাদ্য ছাড়াই। আমার মতো যারা ২ টা ৩ টা গরু লালন পালন করেন তাদের মনের মধ্যে একটা ভুল ধারণা আছেই। তা হলো দানাদার খাবার ছাড়া গরু ভালো হবেই না। কিন্তু আমার অভিজ্ঞতায় আমি মনে করি ঘাসেই লাভ, দানাদার খাবার দরকার নেই। গরুকে যদি সঠিক পদ্ধতিতে ঘাস খাওয়ানো যায় তাহলে দানার খরচ একেবারে কমিয়ে আনা সম্ভব। যারা ছোট খামারি আছেন ২ থেকে ৫ টা গরু লালন পালন করেন তারা অনেক সময় গরুর মোটাতাজা করতে গিয়ে এই দানাদার খাবার ব্যবহার করেন এবং গরু পালনের খরচ অনেক বেড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় খামারে গরু মারা যায় এবং ছোট খামারিরা বড় ধরনের লসের সম্মুখীন হন। আবার অতিরিক্ত দানাদার খাবার খাওয়ানো গরু বাজারে নিলেও দেখা যায় অনেক সময় গরু মারা যায়। এজন্য আমি মনে করি গরু মোটাতাজাকরণের জন্য ঘাসই সেরা। দানাদার খাবার গরুর জন্য যেমন ক্ষতিকারক তেমনি খামারির জন্য খারাপ। দানাদার খাবার কিনতে গিয়ে খরচ অনেক বেড়ে যায়, এজন্য লাভের বদলে লোকসান বেশি হয়। প্রকৃত পদ্ধতি জানা থাকলে গরুকে ঘাসই সুস্থ ও মোটা রাখা সম্ভব। আমি আমার গরুকে কোনো দানাদার খাবার দিই না। আমি আমার ১০ শতাংশ জমিতে ২ ধরনের ঘাস রোপণ করেছি, নেপিয়ার ঘাস এবং লাল পাঞ্চং। আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন গরুকে ২০ থেকে ২৫ কেজি কাঁচা ঘাস খাওয়াই। শুধু মাঝে মাঝে সামান্য খোল বা লবণ পানি ব্যবহার করি। ফলে গরু পালনের খরচ অনেক কম। আগে যেখানে একটা গরুর পেছনে খরচ হতো দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা, এখন সেটা দাঁড়িয়েছে মাত্র ৭০ থেকে ১০০ টাকার মতো। ৩ মাসে একটা গরুর ৫০ থেকে ৬০ কেজি ওজন বাড়ানো সম্ভব, শুধু ঘাস খাওয়াই। যারা নতুন খামারি আছেন বা নতুন খামার শুরু করতে চাচ্ছেন তাদের বলবো ঘাস লাগান, ঘাসেই লাভ। দানার দরকার নেই। ঘাস উৎপাদন করলে দানার খরচ একেবারে বাদ দিতে পারবেন ইনশাল্লাহ। শুধু টাকাই লাভ নয়, মানসিক শান্তিও প্রয়োজন। যখন দেখি গরুটা ঘাস খেয়ে সুস্থ আছে, দানার খরচ কম, তখন বুঝি এই পথে সাফল্য আসবে ইনশাল্লাহ। আমি গরুর জন্য প্রায় ১০ শতাংশ জমিতে ঘাস চাষ করেছি। তারপরও কিছু জমি খালি পড়েছিল, এজন্য আমি আরো কিছু কাটিং সংগ্রহ করে ঘাস চাষ করলাম। আমি ২ জাতের ঘাস রোপণ করলাম, নেপিয়ার এবং লাল পাঞ্চং। আলহামদুলিল্লাহ ২ জাতেই ঘাসই আমার কাছে ভালো মনে হয়েছে। নেপিয়ার বা লাল পাঞ্চং হলো উন্নত মানের ঘাস। এটা একটা উচ্চ ফলনশীল জাত। লাল পাঞ্চং ঘাস বছরে ৮ থেকে ১০ বার কাটা যায়। ১ একর জমি থেকে বছরে ২০০ থেকে ২৫০ টন পর্যন্ত ঘাস পাওয়া সম্ভব। এই ঘাস রোপণের ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে কাটার উপযোগী হয়ে যায়। জৈব সার ব্যবহার করেও খুব সহজে এই ঘাস চাষ করা যায় এবং উচ্চ ফলন পাওয়া সম্ভব। আপনি যদি নতুন খামারি হন বা ছোট খামারি হন তাহলে অল্প জায়গাতে ঘাস চাষ করুন, অল্প দিয়ে শুরু করুন, সফলতা আসবে ইনশাল্লাহ। ঘাসের উপকারিতা বলতে প্রাকৃতিক খাদ্য হজমে সহায়তা করে, গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দুধ এবং মাংস উৎপাদনে সহায়তা করে এবং খরচ সাশ্রয়ী। ঘাস একটি সাশ্রয়ী খাদ্যের উৎস, তাই ঘাস উৎপাদন করা উচিত। আমার এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিন এবং শামীম পেট লাভার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।